ঈদের চেয়েও আমরা বেশি খুশি। ছাত্র দলের পক্ষ থেকে আসছি, তো আমরা এখানে এসেছি তারেক জিয়াকে চোখে দেখার জন্য। এই অনুভূতি কখনোই মিস করা যায় না। তার জন্য আমরা আসছি। তো আমাদের নারীদের নিয়ে তার অনেক স্বপ্ন, অনেক আশা। নারীদের অধিকার আছে, নারী রক্ষা করার দায়িত্ব আমাদের। তো আমরা নারীরা যদি সম্মান পাই এবং নারীদের মানে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এখানে আসার মূলত কারণ হচ্ছে যে আমি আমার ভালোবাসার জায়গা থেকে এখানে আসছি। আর উনি যে বলছেন নারীদেরকে নিরাপত্তা দিবে, উনি আমাদেরকে একটা সুষ্ঠু বা সুষ্ঠু একটা দাবি দিচ্ছেন যে উনি ক্ষমতায় গেলে পরে বা সরকার গঠন করতে পারলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাহলে উনি হচ্ছে আমাদেরকে যে মানে দফাগুলো পেশ করেছেন এইগুলো উনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং করবেন। ঠিক আছে, তো এই কারণেই হচ্ছে যে জনগণ ওনাকে গ্রহণ করছে। আর হচ্ছে এইটাই আমার ভালো লাগা যে আমরা হচ্ছে একটা সুষ্ঠু বক্তব্য পাইছি যে রাষ্ট্র গঠন ওনার একটা প্ল্যান আছে। এটা আমাদের জন্য একটা শ্রেষ্ঠ পাওয়া। গত 20 বছর আগে এই মাঠে জনাব তারেক রহমান আসছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল, আমি অনেক ছোট ছিলাম কিন্তু সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার। এই 17 বছর আমরা মিছিলে বলেছি যে তারেক রহমান আসবে, কিন্তু অনেকেই সেটা বিশ্বাস করেনি এবং বিশ্বাস করেছে এবং তারেক রহমান এসেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা বরিশালের মানুষ তো বিএনপির এরকমই বলা যায় ধানের শীষের রাজধানী বরিশাল। তো বরিশালের মানুষ খুবই উচ্ছ্বাসিত, মনে হয় যেন তারা শ্রেষ্ঠ মানে 17 বছর তাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে এই 300 আসনের মধ্যে বরিশালের যে 21টা আসন প্রমাণ করবে যে আসলেই বরিশাল বিভাগ ধানের শীষের মূল ঘাঁটি। আমরা তাকে সব সময় ফোনে দেখতে পাই, ইউটিউবে, ফেসবুকে। আজকে তাকে আমরা সামনাসামনি দেখব। অনেক আশা নিয়ে আমরা আসছি, তাকে সামনাসামনি সরাসরি দেখতে পাবো এর জন্য। আর সে আমাদের নতুন প্রজন্মের জন্য অনেক কাজ করবে, এই আশা আমরা রাখি তার উপরে। দীর্ঘ 20 বছর পর তারেক রহমান বরিশাল বিভাগীয় সমাবেশে আসছেন। আমরা আশা রাখি তিনি 17 বছর বিদেশ থেকে, প্রবাসী থেকে যে শিক্ষা নিয়েছেন এবং যে দুর্দিন থেকে যে তিনি শিক্ষা নিয়েছেন, তার থেকে তিনি দেশের জনগণের, বিশেষ করে আমাদের যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণ করে এই দেশকে ভবিষ্যতে অনেক দূর নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বরিশালবাসী তথা বরিশাল দক্ষিণাঞ্চল খুব আবেগপ্রুদ্ধ অবস্থায় আছে এই কারণে যে এত বছর পর দেশে এত আন্দোলন সংগ্রাম করার পর আজকে দেশনায়ক তারেক রহমানকে আমরা সামনে থেকে দেখতে পাবো। এই চাইতে বড় আনন্দ আর মানে বরিশালে কিছু মানুষের হতে পারে না। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা দেশনায়ক তারেক রহমানকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ আমরা দেখতে চাই। আমাদের দেশনায়ক তারেক রহমান যে কয়টা প্রকল্প হাতে নিয়েছেন তার মধ্যে আছে ফ্যামিলি কার্ড, তারপর হচ্ছে যে কৃষি কার্ড, তারপর সে যেভাবে মানে দেশের উন্নয়নের জন্য চিন্তা করতে আছে, আমার মনে হয় না দেশে এতদিন পর্যন্ত কোনো সরকার দেশে এরকম নিয়ে কোনো চিন্তা করছে। এবং তার মতো সে মানে আমাদের যে দেশনায়ক তারেক রহমান, ইনশাল্লাহ সে যদি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ক্ষমতা নেয় তাহলে বেকারত্ব 80% দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। অনুভূতি আসলে যা ভাষায় প্রকাশ করতে পারছি না, অনুভূতি অসীম। আর তার কাছে তাকে দেখতে পেয়ে আমরা মানে উচ্ছ্বাসিত, আনন্দিত। মানে এত বছর পরে সে আমাদের মাঝে আসতেছে, এর জন্য আমরা মানে এতটা বেশি আনন্দিত যেটা আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বরিশাল আগমন উপলক্ষে আমাদের নেতাকর্মীদের ভিতরে ব্যাপক উদ্দীপনা, উৎসাহ কাজ করছে। আমি মনে করি যদি প্রধানমন্ত্রী হয় তারেক রহমান, আমাদের বরিশালবাসীর জন্য একটি গর্ব। আমি তারেক রহমানের কাছে আমার একটি আবদার, সেটা হচ্ছে আমাদের নারীদের যেন কর্মসংস্থানের সুযোগ করে দেয়। নারীরা সবসময় অবহেলিত, পিছিয়ে আছে। এই জন্য আমার তার কাছে বিশেষ অবদান, নারীদের ক্ষেত্রে যেন সেটা বিশেষভাবে নজর দেয়। তাকে অনেকদিন পর দেখবো সামনাসামনি, অনুভূতি প্রকাশ করার মতো না। ঈদের তো একটা আনন্দের দিন, ঈদের চেয়েও আমরা বেশি খুশি। আমরা সহ সমগ্র নেতাকর্মী, বিশেষ করে দক্ষিণ অঞ্চলবাসী, দীর্ঘ 22 বছর পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের বরিশালে আসছেন। আমরা ঈদের চেয়েও বেশি খুশি। আমরা তো প্রত্যাশা করছি যে আমাদের এতদিন যে ছিল একটা সাইট ছিল, আমরা সকল বরিশালের সকল শিল্পী নিয়ে একসাথে বাঙালি সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতিকে উৎকর্ষের জন্য একসাথে সবাই মিলে কাজ করব। কোনো রকমের কোনো বিভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, যোগ্যতার ভিত্তিতে সবাই কাজ করবে, আমরা এইভাবে প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ বরিশাল বিভাগ জাসাসের পক্ষ থেকে আমরা আনন্দিত এবং অধিক আগ্রহে তাকে বরণ করার জন্য আমরা অপেক্ষা করছি।